গ্রামে এসে যা খাচ্ছি তাই যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে। তো আমি তো এখন গ্রামে আছি। যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা তো অবশ্যই জেনে গেছেন যে আমি এখন গ্রামে আছি এবং গ্রামের ভিডিও দিচ্ছি। তো সকাল সকাল গ্রামে এই খাবারটা খাচ্ছি আমি, গরম গরম ধোয়া ওঠা ভাত, আর সাথে খাচ্ছি কচুর শাক ভর্তা। তো এই কচুর শাক ভর্তাটা আমার আপা ভাতের উপরে দিয়ে তারপরে বানাই। রাইস কুকারে ভাতটা যখন হয়ে আসার সময় হয়, ঠিক তখনই কিন্তু কচুর শাকটা দিয়ে অনেক বেশি করে মরিচ দিয়ে তারপরে ভর্তা বানাই। এত ভালো লাগে এই কচুর শাক ভর্তাটা। তো যাই হোক, কচু শাক ভর্তা তো খাওয়া হয়ে গিয়েছে। এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে বিল থেকে তুলে নিয়ে আসা শাপলা। শাপলার কালারটা জাস্ট দেখেন, কি সুন্দর একটা কালার। চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয়েছিল ওই শাপলা, এত মজা লাগছিল। এখন তো আপনারা বলবেন আপনার কাছে তো সবই মজা লাগে, কি করব বলেন তো? গ্রামের এই টাটকা টাটকা খাবার মজা তো লাগারই কথা। তারপরে তো শাপলা দিয়ে খাওয়া শেষ। এখন আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে, গ্রামের বাড়িতে দেখা গেছে অনেক বাড়িতেই ব্রয়লার ছেড়ে দিয়ে তারপরে পুষে বড় করে, যেটা হচ্ছে অনেক বড় হয়, ওজন 3.5 কেজি 4 কেজি হয়। তো সেই ব্রয়লারটা এতটা টেস্ট যে আমরা বাজার থেকে যে ব্রয়লারগুলি কিনে খাওয়া হয় সেগুলো কিন্তু এতটা মজা লাগে না। এই ব্রয়লারটা টাটকা টাটকা খুবই ভালো লাগে মাটির চুলায়। আমিও অবশ্য রান্না করেছিলাম এটা মাটির চুলায়, খুব সুন্দর করে, মানে একদম মাখো মাখো করে কষানো, কোনো ঝোল রাখিনি। তো খুবই ভালো লাগছিল। অবশ্য আমি ঢাকায় যাওয়ার সময় এই একটা ব্রয়লার আমি অবশ্য নিয়েও যাব, কারণ খুবই মজা। আমার মেয়েরাও খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। তো এদিকে তো মাংস থাকলে ডাউল থাকবে, এটাই তো স্বাভাবিক। সাথে অবশ্য আমি ডালও খাবো। সবসময়ই ডাল না থাকলে মনে হয় যে শেষের খাবারটা জমে না আসলে। তো এখানে কিন্তু মসুরের ডাল রান্না করেছিল আমার আপা, তো ডাল দিয়েও খেয়ে নিচ্ছি। মাংসর সাথে ডাল, সেই মজা। তো যাই হোক, গ্রামে এসে তো মজার মজার খাবার খাচ্ছি, খাওয়া সব সময়ই বেশি হয়ে যাচ্ছে। যতই ভাবছি একটু কম খাবো, পারছি না, সব সময় বেশি খেয়ে ফেলছি। আর বাড়ির ধানের চাল তো, এই জন্য আরও বেশি মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, এই তো ছিল আজকে আমার খাবারের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।